একদিন এক তরুণ হঠাৎই এক বড় ব্যবসায়ী নারীর বাড়িতে হাজির হয়। সে আসলে বহু বছর আগে হারিয়ে যাওয়া তার ভালোবাসার মানুষকে খুঁজতে এসেছিল, কিন্তু গেটের সামনে থাকা গার্ডরা তাকে ভুল করে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে মনে করে। গার্ডরা ভাবে ছেলেটা দুর্বল, তাই তাড়াতে গেলে মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। এক নিমিষেই গার্ডের হাতে লোহার রড চলে আসে তরুণের হাতে, আর সে হালকা চাপ দিতেই রড বেঁকে যায়। সবাই হতভম্ব। গার্ডরা সঙ্গে সঙ্গে তাকে বস বলে মানতে শুরু করে। ভেতরে ঢুকে সে জানতে পারে ধনী নারী রিয়া একজন ব্যক্তিগত বডিগার্ড খুঁজছেন। রিয়াকে দেখেই তরুণ আরিফ চোখ ফেরাতে পারে না। ঠিক তখনই কিছু সন্ত্রাসী ঢুকে পড়ে। নেতা রকি জোর করে একটি জিনিস চাইলে রিয়া অস্বীকার করে। হঠাৎ মারামারি শুরু হলে আরিফ সামনে এসে দাঁড়ায়। রকি ঘুষি মারলেও আরিফ নড়েও না, উল্টো এক থাপ্পড়ে রকি উড়ে যায়। কয়েক সেকেন্ডেই সবাই মাটিতে পড়ে যায়। রিয়া মুগ্ধ হয়ে আরিফকে নিজের বডিগার্ড ঘোষণা করে, কিন্তু বাড়িতে গিয়ে আসে আরো বড় বিপদ। রকির বস ভিকি এলাকার সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং লিডার। সে বিয়ের প্রস্তাব দেয়, আসল উদ্দেশ্য অন্য কিছু। রিয়া বাধ্য হয়ে আরিফকে নিজের প্রেমিক বলে জড়িয়ে ধরে। ভিকি তার সেরা যোদ্ধাকে পাঠায় আরিফকে মারতে, কিন্তু এক ঘুষিতেই সেই যোদ্ধা মাটিতে লুটিয়ে পড়ে। সবাই অবাক, কে আরিফ? সে আসলে এক গোপন অতিমানব যার শক্তি সীমাহীন। ঠিক তখনই রিয়ার দাদু হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালেও সময় নেই। আরিফ নিজেই চিকিৎসা করে তাকে বাঁচিয়ে তোলে, কিন্তু গল্প এখানেই শেষ নয়। ভিকি আবার ফিরে আসে, এবার এক কিংবদন্তি গুরুকে সঙ্গে নিয়ে।